জার্মানির পশ্চিমাঞ্চলের ওয়েসবাডেন শহরের ছাপাখানার মেশিনগুলো দিনরাত সচল। জার্মানির সাধারণ নির্বাচনকে সামনে রেখে ৫ কোটি ভোটারের ভোট দেওয়ার ব্যবস্থা চলছে। এই ছাপাখানা থেকে ব্যালটগুলো চলে যাচ্ছে পোলিং স্টেশনে। কম সময় থাকায় ছাপাখানার কর্মীদের কর্মব্যস্ততা অনেক বেশি। যারা ডাকযোগে আগাম ভোট দেবেন তাদের জন্য হয়েছে আলাদা ব্যবস্থা। এজন্য সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররাও। এখন পর্যন্ত ৬০,০০০ পোস্টাল ভোটিং ব্যবস্থার জন্য আবেদন করা হয়েছে, সেগুলো চলে এসেছে। ৪ ফেব্রুয়ারি থেকে পোস্টের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। জার্মানিতে অভিবাসন সংকট আর মূল্যস্ফীতির মধ্যেই আগামী ২৩ ফেব্রুয়ারি হতে যাচ্ছে দেশটির সাধারণ নির্বাচন। এবারের প্রচারণায় সবচেয়ে আলোচিত বিষয় দেশের অর্থনীতি আর অভিবাসন সংকট। দেশে জ্বালানির ঊর্ধ্বমুখী বাজার, সুদের হার বেশি, অর্থনৈতিক নানা অনিশ্চয়তায় প্রবৃদ্ধি পড়ে গেছে ঝুঁকিতে। মূল্যস্ফীতি আর বেকারত্ব বাড়ায় দেশের অর্থনীতির চাকায় দেখা দিয়েছে ধীরগতি। সাধারণ মানুষের স্বার্থে কে কাজ করবে তা নিয়ে জনমনে তৈরি হয়েছে শঙ্কা। চলতি মাসেই জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন আর অল্টারনেটিভ ফর জার্মানির অভিবাসন নিয়ে অলিখিত চুক্তির পর নড়েচড়ে বসেছে দেশের সাধারণ মানুষ। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এই চুক্তি করলেও বিরোধিতা করে সে সময় রাস্তায় নেমেছিলেন হাজার হাজার জার্মান বিক্ষোভকারী। চুক্তি অনুযায়ী স্থায়ীভাবে সীমান্ত বন্ধ করে অবৈধ অভিবাসীদের জার্মানি থেকে নিজ দেশে পাঠানোর পরিকল্পনা ছিল। এখন এই ইস্যুই নির্বাচন সামনে রেখে সবচেয়ে বড় জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার পর দেশটির অভিবাসন সংকট নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এবার জার্মানির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ফ্রেডরিক মার্জের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির দেশে অভিবাসন সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় জনপ্রিয়তা কিছুটা কমেছে ওলাফ শোলজ জোটের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির। অংশ নিচ্ছে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি, যদিও কোনো দলই চাইছে না এই কট্টর ডানপন্থী দলের সঙ্গে জোট করতে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।